নমস্কার। এক অদ্ভুত আবর্তনের পথে আমাদের সময়টা কাটছে। আমরা ঠিক বুঝে উঠতে পারছি না সময়ের এগিয়ে যাওয়ার নিরিখে আমরা মানুষ, আমরা নাগরিক, আমরা ভারতবাসী, সেই হিসেবে আমরা কি এগিয়ে যাচ্ছি, নাকি আবার আমরা অনেকখানি পেছন দিকে, যাকে বলা হয় রিভার্স গিয়ারে হাঁটছি। আমাদের দেশের সংসদের নিম্নকক্ষ অর্থাৎ লোকসভার নির্বাচন আসন্ন। আগামী বছরের গোড়ার দিকেই সেই নির্বাচন নির্ঘণ্ট প্রকাশিত হবে, যার নিরিখে আশা করা যায় এপ্রিল মাস থেকেই হয়তো নির্বাচন প্রক্রিয়া আমাদের দেশে শুরু হয়ে যাবে। এমন একটা অবস্থায় কেন্দ্রের শাসক দল আরএসএস এর রাজনৈতিক সংগঠন বিজেপি, তারা তাদের গত দুদফার শাসনকালে দুদফায় তারা যে একক গরিষ্ঠতা নিয়ে কেন্দ্রে সরকার পরিচালনা করেছেন, তার জেটটাকে আরো প্রসারিত করে তারা তৃতীয় দফায় একক গরিষ্ঠতায় সরকার পরিচালনা করবার যে অভিপ্রায় নিয়ে এগোচ্ছেন, এবং সেই এগোনোর মধ্যে তাদের যেটা সব থেকে বড় দরকার, তাদের যে মূল মস্তিষ্ক আরএসএস, তাদের আসন্ন শতবর্ষ পূর্তি, অর্থাৎ 1925 সালেই আরএসএস প্রতিষ্ঠিত হয়, 2025 সালে তাদের শতবর্ষ পূর্তি। সেই সময় যাতে তাদের রাজনৈতিক সংগঠন বিজেপি কেন্দ্রে একক গরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় থাকে, এটাই তাদের প্রধান লক্ষ্য। সেই লক্ষ্যকে বাস্তবায়িত করবার জন্য সংখ্যাগুরু সাম্প্রদায়িকতাকে তারা সংখ্যাগুরুর আধিপত্যবাদে পরিণত করেছে। আজ তারা ভারতের সংবিধানকে, তার মূল পরিকাঠামোকে ভেঙে চুরে তছনছ করে দেওয়ার জন্য যে পথ ধরে হাঁটতে শুরু করেছে, সে পথে রক্তাক্ত কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, এবং তাদের যে সঙ্গী সাথীরা যে পর্যায়ে গোটা ভারতবাসীর ধর্মনিরপেক্ষ চিন্তা চেতনাকে আক্রান্ত করছে, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ কেবলমাত্র ধর্মীয় সংখ্যালঘু নয়, ভাষাভিত্তিক সংখ্যালঘু, লিঙ্গভিত্তিক সংখ্যালঘু, সমস্ত ধরনের সংখ্যালঘুদের যেভাবে তারা আক্রান্ত করে চলেছে, তার মধ্যে ধর্মীয় সংখ্যালঘু মুসলমান সম্প্রদায়ের জানমালের নিরাপত্তার প্রশ্নটিকে তারা যে জায়গায় এনে দাঁড় করিয়েছে, তাতে আমাদের বারবার মনে হয় আমরা কোন সভ্যতার মানদণ্ডে আজকে দাঁড়িয়ে আছি। আমাদের কথা বলবার অধিকার, আমাদের প্রতিবাদ করবার অধিকার আর যে জায়গায় এসে দাঁড়িয়েছে, তাতে এই আশঙ্কাই আমাদের মধ্যে তীব্র হয়ে ওঠে যে আমরা বুঝে উঠতে পারি না প্রতিবাদ করলে কাল রাষ্ট্রযন্ত্রের কোন শোষণ যন্ত্রের নিষ্পেষণে আমরা নিষ্পেষিত হয়ে যাব। এমন একটা সময় দাঁড়িয়ে আমাদের ভেবে দেখা দরকার, ধর্মান্ধ সাম্প্রদায়িকতা আর তাকে সহযোগিতা করবার জন্য যে প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতা আজ ভারতের বুকে বিভিন্ন রাজ্যে বিভিন্ন আকৃতিতে নিজেদের বলিয়ান করেছে, শক্তিশালী করেছে এবং করে চলেছে, তার যে বিপদ, সে বিপদ সম্বন্ধে যদি আমরা এখনই ওয়াকিবহাল না হই, এখনই যদি সংঘবদ্ধ না হই, এখনো যদি আমরা শুধুমাত্র প্রতিবাদ নয় প্রতিরোধে সংকল্প না নিই, তাহলে কিন্তু আগামী দিনে
আরো বড় ধরনের বিপদ আমাদের জন্য অপেক্ষা করে রয়েছে, আরো বড় ধরনের বিপর্যয় আমাদের জন্য অপেক্ষা করে রয়েছে, সে বিষয়ে সন্দেহের কোনো অবকাশ নেই।